যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শহীদ রাজ। যশোর শহরের মুজিব সড়কে জয়তী সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিএনপি ও গণ অধিকার পরিষদের রাজনৈতিক পরিকল্পনা প্রায় একই হওয়ায় দুই দলের মধ্যে জোট গঠিত হয়েছে। আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা কেন বিএনপির সাথে সরকার গঠনে অংশগ্রহণ করলাম। মূলত গণ অধিকার পরিষদ যখন আত্মপ্রকাশ করে, গণ অধিকার পরিষদের 21 দফা দাবি ছিল। সেই 21 দফা দাবি নিয়ে আমরা মূলত আমাদের রাজনৈতিক পদার্পণ শুরু করেছিলাম, যেটা বিএনপির যে 31 দফা দাবি তার সাথে অনেকাংশে মিলে যায়। সুতরাং আমাদের লক্ষ্য দেশ গঠন, বিএনপির সেম লক্ষ্য দেশ গঠন। যখন দুইটা দাবি আমরা দেখছি পাশাপাশি মিলে যাচ্ছে, তাদের সাথে আমাদের যেতে আপত্তি নাই। এবং যেই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা বিএনপির সাথে সরকার গঠন করেছি, সেই আশা এবং বিশ্বাস বিএনপি ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু করেছে, সেটা আপনারা লক্ষ্য করছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি বাস্তবায়ন করেছেন। ভোটের আগে তিনি বলেছিলেন জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর ভোটের আঙুলের কালো দাগ মুছার আগেই সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। একসময় বিষয়টি নিয়ে একটি মহল সমালোচনা ও ট্রোল করলেও এখন তা বাস্তবে রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক সবুজ শেরনিয়াবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন এবং সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারি। এছাড়াও বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্না। সার্বিক পরিচালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন শেখ এবং সঞ্চালনা করেন সহসভাপতি মাহমুদ হাসান। পরিচিতি সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ছিল যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলের খবর। নুজহাত তানহা, ডেস্ক রিপোর্ট, টেকবিট।